ডিয়ার লার্নার্স, গত ক্লাসে আমরা কানেক্টরস অফ কজেস অ্যান্ড ইফেক্টসের কিছু লিস্ট আমরা লিখলাম বা আমরা ধারণায় নিলাম। এখন আমরা এই যে লিস্টটার থেকে কিছু কিছু কানেক্টরস নিয়ে আমরা অ্যাপ্লাই করা শুরু করব। তাহলে যেমন এখানে আমি দেয়ারফর, হ্যান্স, দেয়ারবাই ফলাফলের মধ্যে আছে stems from, comes from, leads to, consequently, in sequence of, consequence, thus, that's why, this is why, as a result. এতটুকু দিয়েছে, আরও অনেক আছে আমি বলেছি। আর কজের মধ্যে কী কী আছে? কজেস হতে পারে, সিন্স হতে পারে, অ্যাজ হতে পারে, ওয়েন হতে পারে, ডিউ টু, ওয়েন টু, বিকজ অফ, কস্ট বাই, ব্রিংস অ্যাবাউট, রিজনস ফর, এরকম হতে পারে, তাই না? সরি। তাহলে আমি এখন অ্যাপ্লাই করব। যেমন একটা সেন্টেন্স তোমাদের পরীক্ষা এসছে, ধরো এরকম আসছে, মিস্টার কামরুল is absent from the meeting তারপরে এইভাবে একটা আছে, ধরো he is ill। তাহলে সরি, এখন আমি কজেসের মধ্যে কী কী শিখেছিলাম, যে লিস্টটা তোমাদের মনে আছে। তাহলে এখন ওখান থেকে আমরা নিব। এখন মিস্টার কামরুল ইজ অ্যাবসেন্ট ফ্রম দ্য মিটিং। মিস্টার কামরুল মিটিংয়ে অ্যাবসেন্ট, ড্যাশ হি ইজ ইল, সে অসুস্থ। তো অসুস্থ এই কারণটা বোঝাইছে, তার মানে এখানে আমি একটা কানেক্টরস দিব কারণের। কী কারণে সে অ্যাবসেন্ট? একটা কারণ আছে, সে হচ্ছে অসুস্থ। তাহলে তিনি যেহেতু অসুস্থ, সেই কারণে আমরা বলি যে কারণ তিনি অসুস্থ। এখানে হবে কারণে না, কারণ। কেন কারণ হবে? কারণ এখানে ফুল সেন্টেন্স দিয়ে দিছে, মানে এই সেন্টেন্সের এটা একটা ক্লজ। আমি প্রথমেই তোমাদেরকে শিখিয়েছি কানেক্টরস কী কী কাজ করে। কানেক্টরসের কাজ হচ্ছে ক্লজের সাথে ক্লজ যুক্ত করা। তাহলে একটা সেন্টেন্সের একটা অংশ যদি কি থাকে, সাবজেক্ট এবং ফাইনাইট ভার্ব থাকে, তখন এগুলোকে কি বলা হয়? ক্লজ বলা হয়। তাহলে ক্লজের সাথে ক্লজকে কানেক্ট করার জন্য কি ব্যবহৃত হয়? কানেক্টরস ব্যবহৃত হয়। তাহলে আমরা একটা কানেক্টরস ব্যবহার করব। তাহলে এখানে আমি কি কানেক্টরস ব্যবহার করব? বিকজ ব্যবহার করব। কি? বিকজ, এটা দিয়ে কারণ বোঝাবে, সরাসরি কারণ। আমি বলবো কারণ। যদি আমি বলতাম কারণে হলে বিকজ অফ দিতাম। বিকজ অফ মানে কি? কারণে। যেহেতু কারণে কখন দিব? কারণে দিব যখন এখানে কি থাকবে, এখানে সরাসরি এখানে যদি একটা ফ্রেজ থাকতো অথবা একটা ওয়ার্ড থাকতো, একটা নাউন ওয়ার্ড থাকতো অথবা ফ্রেজ থাকতো যেটা নাউন ফ্রেজ বোঝায়, তখন আমি কি দিতাম? তখন দিতাম বিকজ অফ। আমি কি দিস, আমার কথাটা হবে এখানে কারণ। কেন কারণ দিব? কারণ দিব এই জন্য, এটা একটা ক্লজের জন্য এটা কারণ হবে। তাহলে বিকজ দিব। এখন বলো যে কখন বিকজ অফ বসাবো? ধরো এটা এরকম আছে, এখানে কানেক্টরসের জন্য একটা গ্যাপ আছে, আর তোমাকে বলা হচ্ছে এরকম, যেমন এরকম আছে, একটা ফ্রেজ আছে, হিজ ইলনেস। আমি অনেকবার তোমাদেরকে পার্সিভিসের ক্লাসে করেছি, আলাদা ক্লাস আছে আমার এগুলোর উপরে, ক্লজ কাকে বলে, ফ্রেজ কাকে বলে। তো এইটা হলো ফ্রেজ। এই দেখো, এইটা একটা শব্দ, এইটা একটা শব্দ, দুইটা শব্দ। এখানে কোনো কি নাই, এখানে সাবজেক্ট নাই, ফাইনাইট ভার্ব নাই। হিজ মানে তার, ইলনেস অসুস্থতা, তার অসুস্থতার জন্য। তাহলে আমরা এখানে কি দিতে পারি? ফর দিতে পারি। আমিও লিস্টের মধ্যে ফর দিতে ভুলে গেছি, আমি এখানে ফর দিতে পারি।
ফর হিজ ইলনেস দিতে পারি, অথবা দিতে পারি কি, অথবা দিতে পারি বিকজ অফ হিজ ইলনেস, বিকজ অফ হিজ, এই যে হিজ তো এখানে আছেই, তাহলে বিকজ অফ, আমার কানেক্টর হবে বিকজ অফ, এই কানেক্টর, এই দুটো যে কোনো একটা দিতে পারি, ফর অথবা বিকজ অফ, তাই না? আচ্ছা, তাহলে আর কি দিতে পারতাম? আর এখন যে অবস্থায় আছে হিজ ইলনেস যদি থাকে, শুধু হিজ ইলনেস আছে, এটার জন্য আমি বিকজ অফ দিতে পারি, ফর দিতে পারি, উইং টু দিতে পারি, উইং টু, ডিউ টু, ডিউ টু, এগুলো আমি প্রত্যেকটাই ব্যবহার করতে পারি। আর তার আগে যখন আমি শুধু বিকজ ব্যবহার করছি, সেই বিকজের জায়গায় আমি কি দিতে পারতাম? যদি এরকম থাকে, ধরো এখন এটা নাই আর ওইটাই ছিল, হি ইজ ইল, এটা আছে, তখন আমি কি এখানে কি দিতে পারি? আমি বিকজ দিতে পারি, বিকজ মানে কারণ। আর কি দিতে পারি? সিন্স দিতে পারি, সিন্স মানে কারণ। আর কি দিতে পারি? এজ দিতে পারি, এজ মানে কারণ। ওয়েন দিতে পারি, ওয়েন মানে কারণ। তাহলে এই শব্দগুলো আমি দিতে পারি, দিলে এখানে একটা ক্লজ থাকবে, ক্লজ দিয়ে আমি এখন যে কানেক্টরগুলো ব্যবহার করলাম, এগুলো দুইটা ক্লজকে যুক্ত করলো। আর এই যে ফ্রেজকে, ক্লজের সাথে ফ্রেজকে যুক্ত করার জন্য আমাদের কি করতে হবে? আমাদের এই ধরনের কানেক্টরস আনতে হবে, এগুলো ফ্রেজাল কানেক্টর আনতে হবে, যেগুলো ক্লজের সাথে ফ্রেজকে যুক্ত করে, সেগুলো ফ্রেজাল কানেক্টর দিয়ে কি করতে হয়? কানেক্ট করতে হয়। অথবা সিম্পল কানেক্টর দিয়ে, এটা হলো সিম্পল কানেক্টর আমি বুঝিয়েছিলাম। সিম্পল কানেক্টর কি? ওয়ান ওয়ার্ড বিশিষ্ট কানেক্টরকে সিম্পল কানেক্টর বলা হয়। তাহলে এটা ওয়ান ওয়ার্ড ফর, ঠিক আছে? তাহলে আমরা জানলাম কানেক্টর অফ কজেস কখন ব্যবহৃত হয়, কিভাবে ব্যবহৃত হয়, কখন কেন ব্যবহার করব, কোন জায়গায় কোনটা ব্যবহার করব, সবই আমি বুঝালাম। তাহলে পরবর্তী ক্লাসে আমি কানেক্টরস অফ ইফেক্ট নিয়ে কথা বলবো। ওকে, সে পর্যন্ত ভালো থাকো। আসসালামু আলাইকুম। তোমরা একটু তারপরও আবার দেখে নাও ক্লিয়ার করে। আমার মনে হয় তোমরা এতক্ষণ ক্লিয়ার হয়েছে এবং বোর্ড থেকে লেখাটা স্পষ্ট দেখতে পাচ্ছ, যদিও আমি আজকে সুন্দর করে লিখছি না। ওকে বন্ধুরা, ভালো থাকো, সুস্থ থাকো।